फ्रेंड्स वेलकम टू अपराजितास किचेन। आज के एसे गेছি ফুচকার রেসিপিটা নিয়ে। তো আসুন দেখি কি কি লাগছে। তো প্রথমেই নিয়ে নিচ্ছি আমি ড্রাই ম্যাঙ্গো পাউডার, ভাজা মশলা, কাশ্মীরি রেড চিলি পাউডার, লঙ্কা বাটা, মটর, ধনেপাতা আর আলু সিদ্ধ। আলু সিদ্ধটা আগে থেকে করে রেখেছিলাম। আর নিচে হলো চালের গুঁড়া, 200 গ্রাম সুজি আর নিচে সামান্য আটা। তো এখানে 200 গ্রাম সুজির মধ্যে চালের গুঁড়ার আটাটা দিয়ে আমি এখন ডো একটা বানিয়ে নেব। তো তার মধ্যে দেবো গরম তেল। গরম তেলটা দিলে তার মানে ফুচকাগুলো একটু ক্রিস্পি হয়, তাই জন্য গরম তেল দিচ্ছি। এটা দিয়ে ভালো করে একটা ডো বানিয়ে নেব। আর দিয়েছি হলো সামান্য 1 পিঞ্চ বেকিং সোডা, দিয়ে ভালো করে একটা ডো বানিয়ে নেব। মনে রাখবেন ডোটা যেন সফট না হয়, এটা মানে মিডিয়াম যেন ডো হয়, খুব টাইটও না বা খুব সফটও না। তো এটা ডোটা তৈরি করার পর আমি একটা কাপড় দিয়ে, ভেজা কাপড় দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। তো কিছুক্ষণ রেস্টে রাখলে আমার সুজিটা ফুলে উঠবে, তাই জন্য এটা রাখা। তারপর উল্টা দিকে আমি তেঁতুলটাকে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তো ওটা ছেঁকে আমি এখন একটা বাউলে ট্রান্সফার করে নিচ্ছি, স্টিলের বাউলে। ওখানে দিয়েছি রেড চিলি পাউডার 1 টেবিল স্পুন দিয়েছি, আর জিরার পাউডার দিয়েছি 2 টেবিল স্পুন। আর দিলাম হলো সামান্য একটু চিনি, টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। তো ওটা দিলাম, দেওয়ার পর তারপর দেবো হলো ধনেপাতা, কিছু ধনেপাতা দিলাম। তারপর দেবো হলো সামান্য একটু লঙ্কা বাটা, কারণ তেঁতুল জলটা একটু টক ঝাল মিষ্টি হলেই খেয়ে ভালো লাগে, তাই জন্য একটু লঙ্কা বাটাও দিলাম। দিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুনটা আপনাদের ইচ্ছা মতন দেবেন, স্বাদ মতন নুন দেবেন। তারপর লাস্টে দেবো হলো একটা আমচুর পাউডার। আমচুর পাউডারটা দিলে খুব সুন্দর একটা মানে টেস্ট হয় তেঁতুল জলে, তাই জন্য ওটা দিয়েছি। সব কিছু দিয়ে ভালো করে গুলে আমি একটা কাঁচের বাউলে ট্রান্সফার করে দিলাম। লাস্টে দেবো একটা লেবু, গন্ধরাজ লেবু একটা এর মধ্যে দিয়ে দিলাম। গন্ধরাজ লেবুটা দিলে খুব সুন্দর একটা গন্ধ হয়, তাই জন্য ওটা দিয়েছি। এবার আলু সিদ্ধটাকে মেখে নেবো। দিয়ে দিয়েছি সাদা মটর, লঙ্কা বাটা, ধনেপাতা, নুন, রেড চিলি পাউডার আর জিরার গুঁড়া, সব কিছু দিয়ে আর সামান্য একটু ভাজা মশলাও দিয়েছি। সব কিছু দিয়ে এটা ভালো করে মেখে নেব। ধনেপাতাটা অবশ্যই দেবেন, ধনেপাতা দিলে একটা টেস্ট হয়, তাই জন্যই দিয়েছি। তো দিয়ে সব কিছু মেখে নিয়ে আমাদের আলু সিদ্ধটা এখন রেডি হয়ে গেছে। তারপর ওই ডোর থেকে আমি লেচি কেটে নিয়েছি, কয়েকটা লেচি কেটে এইভাবে ফুচকাগুলো বেলে নেব। ফ্ল্যাট করে বেলে ফুচকাগুলো এরকম একটা ছোট ঢাকনা দিয়ে ফুচকাগুলোকে সব বেলে নিয়েছি। বেলে নিয়ে তারপর এবার এগুলোকে ভাজবো। উল্টা দিকে তেল গরম করতে দিয়েছি। তেল গরম মানে একটু হাই ফ্লেমে রেখে দিয়েছি কড়াইটা। লো ফ্লেমে রাখলে ফুচকাগুলো ফুলবে না, তাই মিডিয়াম টু হাই ফ্লেমে কড়াইটা রেখে এরকম কয়েকটা ফুচকা আমি ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আপনারা, কয়েকটা আমি ভেজে নিয়েছি। তো এবার আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে ফুচকাটা। তো আশা করছি আপনাদের আমার এই রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, আর কখনও বাড়িতেও এরকম ট্রাই করুন। কখনও মনে হয় বাড়িতেও একবার ট্রাই করি। তো আজকের জন্য ধন্যবাদ। আবার আসবো আমি একটা নতুন রেসিপি নিয়ে।